আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনে করছি সেটা হলো যে আগে জাতীয় বা সাধারণ নির্বাচন নয়, আগে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে বা এমনটা সরকার ভাবছে। অন্তর্বর্তীকালীন সরকার যেটা ভাবছে সেটা হচ্ছে যে তাদের একটা উচ্চ পর্যায়ের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেটাকে বিএনপি মনে করছে যে এটা শুধুমাত্র নির্বাচনকে কালক্ষেপণ করার জন্য এবং ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এটা একটা প্রক্রিয়া বা এটা একটা অজুহাত। এখন ঘটনা হলো যে সময়ে সময়ে থেকে থেকে ছাত্ররা এবং সমন্বয়করা যে দাবিটি তুলে আসছেন সে দাবিটি হলো শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন নয়। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন নয়। তাহলে আবারও বলে থাকেন, এতগুলো জনগণ বা এতগুলো মানুষ একটি নির্বাচনের জন্য জীবন দেন নাই। আসলে কথা হচ্ছে এতগুলো মানুষ একটি নির্বাচনের জন্য জীবন দেননি, এটাও ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষ আসলে জীবন দিয়েছে কিসের জন্য? মূলত এতগুলো মানুষ জীবন দিয়েছে মূলত তারা কোটা সংস্কার আন্দোলনে নেমে, এবং তারা যৌক্তিক একটা আন্দোলনে নেমেছিল। তারা কোটা সংস্কার চেয়েছিল। কোটা সংস্কার চাইতে গিয়ে তারা যখন দেখলো জনমত তাদের দিকে গড়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা ম্যাটিকুলাসলি প্ল্যান করে তারা এক দফার দাবিতে নেমে গেল। তখনও নির্বাচন প্রসঙ্গে কোনো কথা হয়নি এবং তাদের 9 দফায় কোনো কিছু ছিল না। এখন যখন ঝড়ে বক পড়ে, কেউ বিশ্বাস করুক আর না করুক, স্বয়ং সমন্বয়কারীরা অথবা যারা কিনা এই শেখ হাসিনা পতন বা গণ অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তিরা, যারা কিনা শেখ হাসিনার পতন চেয়েছিল, তারা স্বয়ং কেউ বিশ্বাসই করতে পারেনি শেখ হাসিনা এভাবে পতন হবে। সুতরাং আপনারা যখন বলেন যে একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেননি, আবার আওয়ামী লীগের বিচার না করা পর্যন্ত, শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচন নয়, তখন আবার যখন মাঠে বিতর্ক চলে আসে যে সমন্বয়করা তদবির বাণিজ্যে ব্যস্ত, আবার যখন হেলিকপ্টার বিলাস দেখা যায়, আবার যখন প্রাডো গাড়িতে হাসনাত আব্দুল্লাহ উঠে, তখন সরকারের সাথে তাদের পৃষ্ঠপোষকতা এবং কিছু মানুষের কাছে সুবিধা নেওয়ার যে প্রবণতা, মানুষ কি এমনি এমনি এই সুবিধাগুলো দেয়? প্রাডো গাড়িগুলো দিয়ে দেয়? যারা বাংলাদেশে প্রাডো গাড়ি চালায় কিংবা যাদের বিএমডাব্লিউ আছে, তারা অবশ্যই প্রভাবশালী মানুষ। তারা একটা সুবিধা নেওয়ার চিন্তায় মানুষকে কিছু দেয়। অন্তত রাজনৈতিক প্রেক্ষাপটে কেউ কাউকে দেয় না। আমি এই কথা কেন বলছি? এরকম সুখী সমৃদ্ধ বিলাসবহুল জীবন কে চায় না? আমিও চাই, আপনিও চান, সবাই চায়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই নির্বাচনটা দিতে চাই না। নির্বাচনটা দিতে চাইলেই তো আসলে আমার এই সব ভোগ বিলাসিতা এবং আমার তদবির বাণিজ্য, সবাই যে করছেন বলবো না, কিন্তু কেউ তো করছেন, এইসব তো থেমে যাবে, এইসব ক্ষমতা থাকবে না। একটি নির্বাচন হলে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। যদি বিএনপি মনে করেন এখন কঠোরভাবে এটা আলোচনা সমালোচনা করছে যে তারা নির্বাচনটি আগে চায়, অর্থাৎ
জাতীয় সরকার নির্বাচনটি আগে চায়, তাহলে জাতীয় সরকার নির্বাচনটি আগে চাওয়ার যৌক্তিকতা আছে। যৌক্তিকতা আছে এই কারণে যে গণতান্ত্রিক একটি পদ্ধতিতে অবশ্যই ভোটই হচ্ছে সমাধান। ভোট ছাড়া অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বিলম্বিত হতে গেলে জবাবদিহিতার বাইরে চলে যায়। এই যে আমাদের বাংলাদেশের ঘটন অঘটন প্রতিবেশী বাংলাদেশ, আমাদের এই ঘটন অঘটন প্রতিবেশী বাংলাদেশে কখন কি হয় এটা আসলে আমরা যখন বুঝি না, তখন একটি নির্বাচন সত্যিকার অর্থেই প্রয়োজন এবং প্রয়োজন এবং প্রয়োজন। নির্বাচন দিলে তো আসলে অনেকের এইসব থেমে যাবে, ক্ষমতাটাকে আপনারা প্রলম্বিত করতে পারবেন না, তাই না? এখন বিএনপির যেমন শামসুজ্জামান দুদু সাহেব, উনি বলেই দিলেন, উনি সরাসরি বাল কথাটা উচ্চারণ করেননি, কিন্তু বলে তো দিয়েছেন যে আপনারা কি কি ছিটতে আসছেন, কি ছিটছেন নির্বাচন না দিয়ে। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে, তার মানে আপনাদের উদ্দেশ্যটা মানুষ বা বিএনপি বুঝতে পারছে যে আপনারা ক্ষমতাকে প্রলম্বিত করতে চান। এই ক্ষমতা প্রলম্বিত করতে চাওয়ার প্রবণতা, এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই আছে। এই নতুন যে দল তৈরি হবে বলে মনে করছি, আমি যেটা মনে করি, আদৌ তৈরি হবে কিনা, যদি তৈরি হয় কিংস পার্টি বা রাজ পার্টি বা রাজস্বিক পার্টি তৈরি হবে। এতদিন যদি একটা পার্টিকে তৈরি করতে সরকার পৃষ্ঠপোষকতা তৈরি করে, একটা সময় লাগবে, সময় থাকবে, সময় লাগবে যত, ততদিন বেশি সরকার ক্ষমতায় থাকবে, ততদিন নরম তুলতুলে চেয়ারে বসে থাকার একটা সুযোগ হবে। এটা বাস্তবতা। এখন এই বাস্তবতা বিএনপি তো মেনে নিতে চায় না। এখন জামায়াত এবং সমন্বয়করা একসাথে এক সুরে কথা বলছে, একই সাথে ফুটে স্টেপ নিচ্ছে। সো মাঠে একটা মুখোমুখি অবস্থানে বিএনপি জামাত এবং বিএনপি সমন্বয়করা। অবশ্যই সমন্বয়কদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, দেখছি না। বিএনপি সমন্বয়কদের যেভাবে সমালোচনা করছে, ঠিক জামাতের একইভাবেই করছে। কারণ বিএনপি বুঝে গেছে এবং দেশের মানুষ, জনগণও বুঝছে যে এইটা আসলে একটা মাস্টার প্ল্যান, মেটিকুলাসলি প্ল্যান, জামায়াত প্রযোজিত, সমন্বয়করা অভিনীত একটা প্ল্যান, যে নির্বাচনটা বিলম্বিত করলেই তাদের ফায়দা। আর নির্বাচন যত পিছিয়ে যাবে ততই বিএনপির জন্য ক্ষতির কারণ। সুতরাং গণতান্ত্রিক একটা দেশে নির্বাচন না হওয়াটাই বরং অসম্ভব কিছু। নির্বাচন না হওয়াটাই বরং আমি মনে করি, আমরা মনে করি, এটা শুভ পরিণতির দিকে দেশকে নিয়ে যায় না। 11-এর মতো সরকার কি বিতর্কিত হতে চায়? এমন ঘটনা যেন না ঘটে। এখন এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে, মানুষ আশঙ্কা করছে, কেন করে এগুলো? অতীত ইতিহাস থেকে আমরা তো এটা জানি যে -2 ফর্মুলা অলরেডি হাসিনা হ্যাজ গান। সো চিকিৎসার নামে বেগম জিয়া এখন দেশের বাইরে, রাজনৈতিক মাঠ শূন্য। সেই ক্ষেত্রে দেখেন, আমিরে জামায়াত এই ফাঁকা মাঠে গোল দিতে চলে গিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের সাথে বৈঠকে। কথা হলো, মানুষের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, অনেক কনফিউশন তৈরি হচ্ছে, অনেক প্রশ্ন তৈরি হচ্ছে, অনেক ফ্রাস্ট্রেশন চলে যাচ্ছে মানুষ। কারণ হলো যে এই সরকার জামায়াতের অনেকটা
কথা শুনে মনে হয় এরকম, আমরা জনগণ পারসেপশনকে তো উড়িয়ে দিতে পারি না। জনগণ পারসেপশনটা যে কত বড় একটা ঘটনা, সেটা যদি রিয়েলাইজ করতে হয়, তাহলে শেখ হাসিনার আমলে এই জনগণ পারসেপশনটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। তখন তাদের জনপ্রিয়তা একেবারে 4-5% নেমে আসছিল। আমরা সোশ্যাল মিডিয়ায় যতগুলো, কেউ মারা গেল আলহামদুলিল্লাহ করতো। এই যে জনগণের পারসেপশনটা, কি পরিমাণ জেদ, কি পরিমাণ ক্ষোভ, কি পরিমাণ আক্রোশ, কি পরিমাণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এগুলো থেকে তারা এই পারসেপশনটা তৈরি করেছিল। সুতরাং আপনারা এমন কোনো পারসেপশন তৈরি করবেন না, করেন না, কারণ এই পারসেপশনই আপনাদের একদিন আস্থা করে নিক্ষেপ করতে পারে। আপনাদের মূল কাজ নির্বাচন করা, নির্বাচন অবশ্যই করবেন। শামসুজ্জামান দুদু যদিও খুব স্লাইডলি বলেছেন, তবে উনি ঠিকই বলেছেন। নির্বাচন দিবেন না তো কি ছিটতে আসছেন? নির্বাচন তোই দিতে হবে। নির্বাচনই তো আসলে, আমি শামসুজ্জামান দুদুর কথা বলছি, নিজের কথা বলছি না। নির্বাচন তো দিবেন আপনি, নির্বাচন দিয়ে আপনারা আপনাদের জায়গা মতো সসম্মানে যাবেন। আপনাদের যে অর্জন, আপনারা যা সংস্কার করবেন, এই সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার আপনারা যেগুলো হাতে নিয়েছেন, এগুলো কি আসলে সংস্কার কতটা করবেন, কি করবেন? 5 মাসে আপনাদের পালস মানুষ বুঝেছে, এবং আপনারা কতটা সংস্কার করতে পারবেন, সংস্কার করবেন নাকি আসলেই সংস্কার করার নামে আপনারা দীর্ঘদিন থাকতে চাইছেন, এমনও মানুষের মধ্যে পারসেপশন তৈরি হচ্ছে। সো ফর দ্যাট, নির্বাচন আপনাদের দিতে হবে, এবং নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনর্গঠিত হবে না, ফিরবে না। নির্বাচনই হচ্ছে একমাত্র পদ্ধতি যা মানুষকে তার ভোটের অধিকার প্রয়োগ করার ক্ষমতা রাখে, এবং নির্বাচনই হচ্ছে একটা পদ্ধতি যেটা কিনা বারবার মানুষ, হ্যাঁ এখন কিন্তু মানুষ রাজনৈতিক সচেতন হয়ে গেছে। এখন কোনো দলকে নির্বাচনে বসিয়ে জনগণ বসে বসে আমরা চুষবে না আর, এই দিন শেষ হয়ে গিয়েছে। মানুষ দেখিয়ে দিয়ে, আপনারাই তো দেশে দেখিয়ে দিয়েছেন, আমরা দেখিয়ে দিয়েছি, তাই না? সুতরাং নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। স্থানীয় সরকার নির্বাচন পরে দিবেন, নির্বাচিত সরকার এসে দেবে। আপনারা ক্ষমতা প্রলম্বিত করার জন্য এটা ওটা করে, এখন স্থানীয় সরকার নির্বাচন যদি দিতে হয়, তাহলে কত রকম সংস্কার করা লাগে। ভোটার তালিকা হালনাগাদ করা, সংস্কার করা, ভোটার তালিকা, আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ঠিকঠাক হয় নাই। সুতরাং আপনাদের মেইন ফোকাসের জায়গাটা হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য যা যা করণীয় সেগুলো সংস্কার করে আপনারা একটা যৌক্তিক সময়ের মধ্যে, আমি মনে করি আপনাদের এই বছরের নভেম্বর ডিসেম্বরে জাতীয় নির্বাচনটি দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। সুতরাং আপনারা অনেক কিছুই করবেন, অনেক কিছুই করছেন। আপনাদের এখন পর্যন্ত মানুষের যে আস্থা আছে, এই আস্থাটুকু হারিয়ে না ফেলে মানুষের মনের সাথে থাকুন, এটাই হলো শেষ কথা। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি পর্বে, এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা নিচে অবশ্যই মন্তব্যের ঘরে লিখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।